সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এবং এলাকার কবরবাসীদের স্মরণে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ৫ম ওয়াজ দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আগানগর জলাবাড়ি বাইতুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং সভাপতি সাহেব থেকে ধরে সহসভাপতি সাহেব, প্রধান অতিথি এবং উলামায়ে কেরাম যাদেরকে এখানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? রাত্র কি বেশি হয়ে গেল? হ্যাঁ, কয়টা বাজে? এখনো তো 10টাও বাজে না। মোবাইল নিয়ে বসলে তো রাত্র পার হয়ে যায়, ফজরের আজান দিয়ে যায়, ঠিক না? কিন্তু মাহফিলে আসলে, শুক্রবারে জুম্মায় গেলে ইমাম সাহেব যদি কেরাত একটু বেশি টান দেয়, গলা হোরের ঠেলায় ইমাম সাহেব কেরাতও ভুলে যেতে বসে, ঠিক না? ওই সময় কিন্তু গলা হোর, কাশ, খাক খোক যা আছে সব বাইর হয়। কিন্তু যখন মোবাইল নিয়ে বসেন, পৃথিবীর রং তামাশা নিয়ে বসেন, তখন কিন্তু নিজে কোথায় আছেন নিজেকেও নিজে হারায় ফেলান, ঠিক না? কথা বলেন না কেন? আরো জোরে শোনেন, আসল মানুষ কারে কয় আমরা তো এটাই চিনি না। এই যে দেখেন, এই যে গায়ে গতরে মোটা সোটা, বড় সড়ো, ছোট বড়, চিকন লম্বা, কালা সাদা, এই যে আলাদা আলাদা মানুষ দেখেন, এটি কি আসল মানুষ নেই? এগুলো আসল মানুষ না। তো আসল মানুষ কোনটা জানেননি? জানেন না? বলতে পারবেন আসল মানুষ কোনটা? এই যে আমার দেখতে পাইতেছেন, এই যে মাথা থেকে এই পা পর্যন্ত এই বডিটা, এই দেহটা, এটা আসল মানুষ না। এটা হচ্ছে একটা খাঁচা। এটা কি খাঁচা? এটা একটা খাঁচা। খাঁচা হইল, আমি যে খাঁচা বলছি এটাও তো একটা নাম। খাঁচা বলেছি, এটা কি? এটা একটা নাম না? পিঞ্জর, এটা একটা নাম না? বক্স, এটা একটা নাম না? কথা কয় না। আরে মিয়া, বেকুবের মতো তাকায় রয়েছেন কেন? কথা বলেন না কেন? চা দোকানে বসলে তো মনে হয় যে খই ফুড়ি মুখ দিয়ে। এই যে জবানটা দিছে, একজনে বোবা আর আপনি কথা বলতে পারেন, একজনের বাক শক্তি আছে আরেকজনের নাই। এই থাকা না থাকার মধ্যে পার্থক্য কি, ডিসটেন্স কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এই যে বললাম, এই যে বডিটা, এই খাঁচাটার একটা, তারপরে যদি এটা একটা ফর্মালিটি, এটা জাস্ট শো। আল্লাহ এটাকে বিভিন্ন নামে ডাকছে। কখনো ডাকছে নাস বলে, আবার কখনো ডাকছে ইনসান বলে। কি? কখনো নাস, কখনো ইনসান। আমরা বলি বাঙালি বাংলা ভাষা, আমরা বলি মানুষ। কি বলি? মানুষ। মানুষ। এটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, ওইটা হলো আসল। ওইটাকে আরবিতে বলা হয় রূহ, ওইটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। ওইটা হলো, ভিতরেরটা হলো আসল মানুষ। ওই ভিতরেরটা যতদিন পর্যন্ত আপনার আমার মাঝে থাকবে, ততদিনই আপনি আমি মানুষ। যখন এই ভিতর থেকে ওই মানুষটা চলে যাবে, তখন আপনি আমি আর মানুষ থাকি না, আপনি আমি হয়ে যাই ড্যাড। কথা কন না কেন? লাশ। কি? ড্যাড বডি।
ডেড বডি, মরা দেহ। কিন্তু ডেড সোল আমরা জীবনেও শুনি নাই। কার কোনোদিন যতদিন বেঁচে থাকি সেই শব্দটা শুনবো না। কারণ সোল এটা এমন একটা শব্দ যেটার কোনো ক্ষয় নেই, যেটার কোনো বিনাশ নেই। সেটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, জায়গা পরিবর্তন করে। এটা একদিন ছিল আলমে আরোহায় রুহের মৃত। আমরা মৃত বলে, মরা বলে ঘোষিত হয়ে যাব। তাহলে জিন্দা মানুষের মতো বাঁচবেন, মরা মানুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। এই যে আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা হলো জিন্দা, যারা জাকের তারা হলো জিন্দা, আর যারা গাফেল তারা হলো মুর্দা। যদিও পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে তাদেরকে জীবিত মানুষই বলা হয়, কিন্তু আসলে আদতে তারা কি? মৃত। কথা বলেন না কেন? আরো জোরে কন, আরে আরো জোরে।